Good morning everyone. Welcome to another new vlog of Odd Couple. আমি শুভেন্দু আর আজ আমার মানিকচক মানে মালদার বাড়ি থেকে আজকে কলকাতা ফেরার পালা। চলুন মালদা থেকে কলকাতা ফিরে আসতে আসতে আমরা একটু ঝালিয়ে নিই যে হাইওয়েতে ড্রাইভিং করার সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত। এর আগে আমি এরকম একটা ভিডিও বানিয়েছি যে লং ট্রিপসের ক্ষেত্রে কি কি গ্যাজেটস নিজের সঙ্গে রাখতে পারেন, কিন্তু সে সবই হচ্ছে মেশিনের কথা। কিন্তু যন্ত্রকে চালাবে কে? যন্ত্রকে চালাবেন আপনি। তাই হাইওয়েতে কিভাবে ড্রাইভিং করবেন সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখা খুব জরুরি। যারা ইতিমধ্যেই অভিজ্ঞ ড্রাইভার তাদের জন্য এই ভিডিও নয়, কিন্তু যারা আগামীতে লং ট্রিপস করবেন ভাবছেন তাদের আশা করি এই ভিডিও অনেকটাই কাজে লাগবে। মুখে মুখে রান্নার রেসিপি শেয়ার করা আর সত্যিকারের হাতাখুন্তি ধরে রান্না করার মধ্যে যেমন পার্থক্য রয়েছে, তেমনি হাইওয়ের ড্রাইভিং সম্পর্কে বলা আর সত্যিকারের স্টিয়ারিং ধরে চালানোর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। তবু গত 1.5 বছরে রোড ট্রিপস করতে করতে যে অভিজ্ঞতাগুলো আমি সঞ্চয় করেছি সেগুলোই শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। হাইওয়ে ড্রাইভিংয়ের সব থেকে আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্পিড চেক। যখন আমরা শহরের ভেতর বা স্থানীয় এলাকায় গাড়ি চালাই তখন অটোমেটিক্যালি আমাদের একটা ইনটিউশন কাজ করে এবং আমরা নিজেদের গতি একটা সীমার মধ্যেই রাখি। কিন্তু যখন সামনে পাচ্ছি বিরাট রাস্তা, সুন্দর করে বাঁধানো ডিভাইডার আর রাস্তায় তেমন কোনো খানাখন্দও নেই, তখন আপনা থেকেই যেন গাড়ির স্পিডটা একটু বেড়ে যায়। তাই গাড়ির স্পিড কত রাখতে হবে তা কিন্তু সবসময় আপনি মাথায় রাখবেন। মনে রাখতে হবে ভারতবর্ষের এক্সপ্রেসওয়েগুলো বাদ দিয়ে বাকি সমস্ত হাইওয়ের আশপাশেই কিন্তু জনবসতি থাকে। নিজের গতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। এখন আপনি 80-তে চালাবেন না 100-তে চালাবেন সেটা সম্পূর্ণই নির্ভর করবে আপনার উপর, কিন্তু গতি ঠিক ততটাই রাখুন যতটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। মনে রাখতে হবে হাইওয়ে ফাস্টার ড্রাইভিংয়ের জন্য, কিন্তু রেকলেস ড্রাইভিংয়ের জন্য নয়। এবার আসি লেন চেঞ্জের কথায়। অনেক সময় আমরা দেখি যে মাত্র কয়েক সেকেন্ড বাঁচানোর জন্য খুব তাড়াতাড়ি ওভারটেক করার অভিপ্রায় নিয়ে আমরা অনবরত লেন চেঞ্জ করে থাকি। এটা কিন্তু একদম ঠিক না। মনে রাখতে হবে হাইওয়েতে লেন চেঞ্জের যথেষ্ট সুযোগ থাকলেও একটুখানি অসচেতন হলেই ঘটতে পারে সাংঘাতিক দুর্ঘটনা। তাই লেন চেঞ্জ করার আগে বারবার নিজের ব্যাক মিরর্স চেক করুন এবং যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে লেন চেঞ্জ করার দরকার নেই। অন্তত এতদিনের অভিজ্ঞতাতে এটা আমার মনে হয়েছে। একান্ত আপনি দেখছেন আপনার সামনে একটা ট্রাক যেটা ভীষণ ওভারলোডেড এবং তা খুবই ধীরস্থিরভাবে যাচ্ছে, তখন আপনি লেন চেঞ্জ করে আপনি এগিয়ে গেলেন। কিন্তু আপনি যখন দেখছেন যে সামনে লেন চেঞ্জ করতে গেলে পেছনের যে গাড়িটা অতিরিক্ত গতিতে আসছে তা আপনার জন্য একটা দুর্ঘটনার কারণ হতে পারে, তখন সঠিক সিদ্ধান্ত নিন, নিজের লেনটাকেই মেনটেন করুন। ও হ্যাঁ, এই লেন চেঞ্জের বিষয়ে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সব সময় ইন্ডিকেটর দেওয়া। আপনি যদি লেন চেঞ্জ করে ডান দিকে যান তাহলে অবশ্যই ডান দিকের ইন্ডিকেটর দেবেন, বাঁ দিকে গেলেও তাই। আর যদি গাড়ি স্লো ডাউন করেন সব সময় বাঁ দিকের লেনে চলে আসুন। গাড়ি কখনো মাঝখানের লেনে স্লো ডাউন করবেন না। এবার যে বিষয় নিয়ে কথা বলবো সেটা শুনতে মনে হবে এ আবার এমন কি বিষয়, কিন্তু সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অ্যালার্ট থাকা। আমরা সবসময়ই ড্রাইভ করতে গেলে অ্যালার্ট থাকি, কিন্তু হাইওয়েতে যখন সুদূর প্রসারী দিগন্ত চোখের সামনে আর রাস্তা যেন শেষই হচ্ছে না, একদম মাখনের মতো রাস্তা, তখন আমরা একটু হলেও অসচেতন হয়ে পড়ি, একটু ইজি ফিল করি, গাটাকে ড্রাইভিং সিটে একটু এলিয়ে দিই, পাটাকে মাঝে মাঝে ব্রেকের ওপর থেকে নিচে রেখে আর একটা পায়ে এক্সেলারেট করে চলি। মনে রাখতে হবে বিপদ কিন্তু বলে কয়ে আসে না। আপনার একটু অসচেতন হওয়ার কারণেও কিন্তু ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই হাইওয়ে ড্রাইভিংয়ে সবসময় অ্যালার্ট থাকার চেষ্টা করবেন। খুব লম্বা রাস্তা, সুন্দর আবহাওয়া, ড্রাইভ করতে খুব ভালো লাগছে, এই রকম একটা ফিলিংয়ের মাঝেও
সবসময় যেন চোখটা সামনের দিকে থাকে। এবার আসি লেন সম্পর্কে সঠিক ধারণার কথায়। আমাদের দেশে বেশিরভাগ সময় দেখা যায় যে লরিগুলো ঠিক ডান দিকের লেন ধরে চলছে তো চলছেই, আবার কখনো কখনো কিছু কিছু পার্সোনাল গাড়িকেও আমরা দেখি একদম ডান দিকের লেন ধরে চলছে তো চলছে। এর 2-4টা কারণ থাকে। আসলে অনেক জায়গাতেই মাঝখানের লেন ধরে অনেক স্লো গাড়ি চলে, যার ফলে পেছনের গাড়িগুলোর গতি কমে যায়, তাই তাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে ডান দিকের লেন ধরে চলা। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে মাঝখানের লেন ধরে আপনাকে চলতে হবে। 3 লেনের হাইওয়ের ক্ষেত্রে ডান দিকের লেন হবে আপনার জন্য ওভারটেকিং লেন, আর বাঁ দিকের লেন হবে আপনি যখন স্লো ডাউন করছেন তার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এই নিয়ম প্রায় মানা হয় না। কিন্তু তাহলে কি আমরাও মানব না? না, মনে রাখতে হবে সঠিক লেন ধরে গাড়ি চালালে তাতে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটাই কম হয়। এবার আসি সেই বিষয়টাতে যার ফলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে আমাদের দেশে, সেটা হলো ওভারটেকিং। একজন সচেতন ড্রাইভারের সবসময় জানা উচিত কখন তিনি ওভারটেক করবেন আর কখন তিনি করবেন না। আপনার হাতে খুব পাওয়ারফুল গাড়ি আছে এর মানেই আপনি যে কোনো সময় যে কোনো গাড়িকে ওভারটেক করে যেতে পারেন তা কিন্তু নয়। আগে দেখুন সামনের পরিস্থিতিটা ঠিক কি। 3টে বড় বড় কন্টেনার যদি আপনার সামনে যায় এবং আপনি যদি ড্রাইভ করছেন তার পেছনে, তাহলে ডান দিকের লেন ধরে আপনি যখন তাকে ওভারটেক করবেন, তাহলে সেই 3টে কন্টেনারের মাঝখানের গ্যাপটা ঠিক কতটা? যদি সামনে থেকে একটা দ্রুতগতির উল্টো দিক থেকে কোনো গাড়ি আসে, তাহলে কি আপনি দুটো লরির মাঝখানে জায়গা করে নিতে পারবেন? এটা গেল একরকম পরিস্থিতি, এবং এই ধরনের পরিস্থিতি তৈরি হয় যখন একই লেনে আপ ডাউন গাড়ি চলে। কিন্তু যখন ডিভাইডার দিয়ে আপ ডাউন আলাদা করা, সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? সেক্ষেত্রে সমস্যা হয় আমাদের দেশে যেহেতু বাঁ দিকের লেনগুলো দিয়ে ছোট ছোট গাড়ি চলে, অনেক সময় দেখা যায় হাইওয়ের কিছু নির্দিষ্ট জায়গায় বড় বড় খানাখন্দ। লরি এবং কন্টেনারগুলোর একটা চেষ্টা থাকে সেই খানাখন্দগুলোকে বাঁচিয়ে চলা। আপনি ডান দিকের লেন ধরে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সে ডান দিকের কোনো ইন্ডিকেটর না দিয়েই দেখবেন চাপতে শুরু করেছে। এরকম ঘটনা অনেক সময় আমার চোখের সামনে ঘটেছে। তাই একদম খুব ক্লিয়ার না পেলে এবং রাস্তা যদি আপনি পরিষ্কার দেখতে না পান, তাহলে ওভারটেক করার প্রয়োজন নেই। এইবার আসি নাইট ড্রাইভিংয়ের বিষয়ে। সম্প্রতি বেশ কয়েকদিন হাইওয়েতে আমাকে নাইট ড্রাইভ করতে হয়েছে। আমি নিজে রাতে হাইওয়েতে গাড়ি চালাতে ভালোবাসি না, তার কারণ চেনা হাইওয়ে যেন রাতের অন্ধকারে তার চেহারা বদলে ফেলে। কখনো কোনো ব্রেকডাউন করা গাড়ি অন্ধকারে দাঁড়িয়ে থাকে, তো কখনো কোনো গবাদি পশু বসে থাকে রাস্তার কোনো এক কোণে। দিনের বেলায় যে হাইওয়ের অনেক দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছিলাম, রাতে আমার দৃষ্টি হয়ে যায় সীমিত। হেডলাইটের আলো ঠিক যতটা পৌঁছচ্ছে আমি ঠিক ততটাই দেখতে পাচ্ছি। তাই রাতে ড্রাইভিংয়ের ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে। আর গতি, যদি রাতেও আপনি স্পিডে গাড়ি চালাতে ভালোবাসেন, তাহলে সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু রাতে যে পরিস্থিতি রাস্তাগুলিতে থাকে, তার জন্য গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা দরকার। বর্তমানে গাড়িতে দেওয়া থাকে অনেক ধরনের ফেসিলিটি, যার মধ্যে মিডিয়া প্লেয়িং সিস্টেম, মিউজিক সিস্টেম, ফোন কলিং, এগুলো তো আছেই। কিন্তু এগুলো অপারেট করতে গিয়ে যদি আপনার অ্যাটেনশন ব্রেক হয়, আপনি যদি রাস্তা থেকে মন সরিয়ে এগুলোর মধ্যে মনোনিবেশ করেন, তখনই কিন্তু বিপদের আশঙ্কা থাকে। হাতে যতক্ষণ স্টিয়ারিং আছে, আপনার প্রথম কর্তব্য রাস্তার দিকেই মনোনিবেশ করা। এর মাঝখানে আপনি যদি গান চেঞ্জ করতে চান বা একান্ত যদি কোনো এমার্জেন্সি কিছু অপারেট করতে চান, তার জন্য অবশ্যই বাঁ দিকের লেনে চলে যান। সেখানে গিয়ে একটু স্লো ডাউন করুন এবং নিজের কাজটা তখন সেরে নিন। মাঝখানের লেনে হাই স্পিডে চলতে চলতে কখনো ডিস্ট্র্যাক্টেড হতে পারেন, এই ধরনের কোনো কাজ করবেন না। এবার আসি সঠিক দূরত্ব বজায় রাখার নিয়মে। আমরা ছোট থেকেই বড় বড় বাস, লরি এগুলোর পেছনে লেখা দেখেছি কিপ ডিস্টেন্স, কিন্তু আমরা কি সেটা মানি না। মনে রাখতে হবে সামনের গাড়িটার থেকে আপনার গাড়ির
দূরত্ব যদি একটু বেশি থাকে তাহলে আপনি রিয়্যাক্ট করার সময় একটু বেশি পাবেন। ধরে নিন একটি গাড়ি 80 কিলোমিটার বেগে চলছে, আপনি তার পেছনেই রয়েছেন এবং সে যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে আপনার অন্তত 5 থেকে 6 সেকেন্ড বাড়তি দরকার রিয়্যাক্ট করার জন্য। তার জন্য ওই গাড়িটি থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা গাড়িগুলির ঠিক যতটা কাছে যাওয়া যায় ঠিক ততটা কাছে গিয়েই ড্রাইভ করতে থাকি। এটাও কিন্তু মারাত্মক বিপজ্জনক। বর্তমানের উন্নত স্মার্টফোন, মিডিয়া মনিটরিং সিস্টেম, জিপিএস এগুলো থাকার ফলে আমরা এখন অনেকেই ম্যাপ নির্ভরভাবে গাড়ি চালাই। তাহলে হাইওয়েতে গাড়ি চালানোর আগেই ঠিক করে নিন কোন রুট ধরে আপনি যাবেন। গাড়ি চালাতে চালাতে বারে বারে ম্যাপ এক্সিট করা এবং নতুন করে রিরুট করা, এই কাজ করতে গিয়েও কিন্তু অনেক সময় বিপদ বাড়ে। আমি নিজে দেখেছি অনেকের ক্ষেত্রে এটা ঘটতে। তাই বেরোনোর আগেই ঠিক করে নিন কোন রুট ধরে আপনি যেতে চান, এবং যদি একান্ত আপনাকে রুট চেঞ্জ করতে হয় গাড়ি একদিকে সাইড করুন, ভালো করে ম্যাপটাকে খতিয়ে দেখুন যে রাস্তাটি আর কোন জায়গা দিয়ে সংযুক্ত হচ্ছে, তারপরেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। তো এই ছিল ছোট্ট একটা টিপস ভিডিও। আমাদের অড কাপল ফ্যামিলির সদস্যরা যাদের মনে হচ্ছে এই ভিডিওতে কিছু টিপস বাকি রয়ে গেল, তারা কমেন্টে সেই টিপসগুলোও শেয়ার করতে পারেন। আর খুব তাড়াতাড়ি আসছে আমাদের দুর্দান্ত একটা রোড ট্রিপ। তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে হবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।